ভাবুন তো, জীবন্ত অবস্থায় তারা আর্তনাদ করছেন, বারবার নিজেদের বাঁচার জন্যে তারা তারা বল তারা তারা বাঁচতে চাইছেন, কিন্তু তারা বাঁচতে পারলেন না। একটি কোম্পানির ফ্যাক্টরি, তার ভেতরে মানুষজনদেরকে আটকে রেখে তাদেরকে বাইরে থেকে তালা দিয়ে রেখে দিয়ে চলে যাওয়া হয়েছিল। বলা হচ্ছে যে যেহেতু যাতে যাতে মোমোর ফ্যাক্টরি, তাতে যদি চুরি না হয় সেই কারণে কিন্তু বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হতো। অর্থাৎ যে মানুষগুলি ভেতরে ছিল তারা তাদের জীবনের শেষ আর্তনাদ করে গিয়েছে তাদের আপ্রাণ বাঁচার জন্যে, কিন্তু তারা দরজা ভেঙে বেরোতে পারেননি। কারণ এই লোহার শেডের যে দরজা, সেই দরজা, তার মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন। সেই ভয়াবহ অবস্থাতে প্রায় আগুনের তাপমাত্রা 1500 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রায় পুড়ে জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে কিন্তু একাধিক শ্রমিকের। যে সমস্ত শ্রমিকরা এখানে থাকতেন, এই যে জায়গায় কিন্তু একসঙ্গে একদিকে যেমন একটি মোমোর ফ্যাক্টরি ছিল, অন্যদিকে সেখানে কিন্তু একটি ডেকোরেটরস রয়েছে, সেই ডেকোরেটরসের গোডাউনও ছিল। যেমনটা দমকল সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ডেকোরেটরসদের যেখানে ছিল সেখানেই কিন্তু একটি রাতে নৈশ ভোজ চলছিল, সেখানেই তারা রান্না বান্না করছিলেন এবং সেখান থেকেই আগুন প্রথমে লেগে যায় এবং সেখানে স্টোভ বা অন্য কোনো রান্নার সরঞ্জাম বা ধূমপান করতে গিয়ে সেই অগ্নিকাণ্ডর সংযোগটা ঘটে। তারপরে সেই আগুন ছড়িয়ে পড়ে কিন্তু গোটা গোডাউন জুড়ে, যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির ভেতরে। একসঙ্গে এই ফ্যাক্টরিতে প্রায় 600 জন কর্মী কাজ করতেন এবং ঠিকাদারি সংস্থা কর্মীরা তারা কাজ করতেন। এবং সেই দিন, যেদিনকে ঘটনাটি ঘটে তার আগের দিন রাত্রিরেই প্রায় অনেকজন ঠিকাদারি কর্মী তারা কিন্তু বাড়ি চলে গিয়েছিলেন এবং 50 কাছাকাছি মানুষজন তারা কিন্তু ভেতরে তখনও পর্যন্ত ছিলেন, এমনটা কিন্তু স্থানীয় সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং শুধু এখানেই শেষ নয়, তারা রাত্রিবেলা ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই তারা বুঝতে পারেন যে তাদের যে চারপাশে, সেই চারপাশে আগুন লেগে গিয়েছে এবং সেই আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখাতেই কিন্তু শেষ পর্যন্ত প্রাণ গিয়েছে এই সমস্ত নিজের পেটের দায়ে কাজ করতে আসা এই সমস্ত ঠিকাদারি শ্রমিকদের। এই তারপর থেকেই কিন্তু এই নিয়ে কিন্তু একবারে রাজ্য রাজনীতি তা কিন্তু একবারে সরগরম হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে এই যে জায়গা, সেই জায়গা কিন্তু জলাজমি বুঝিয়ে সেটাকে তৈরি করা হয়েছিল এবং জলাজমি বুঝিয়ে তৈরি করা হওয়ার পরবর্তীতে, এবং শুভেন্দু অধিকারী তিনি যেটা বলছেন যে স্থানীয় যে কাউন্সিলর তাকে শুধু মাসিক চাঁদা দিয়ে দিলেই সেই সমস্ত কিছু তারা এই সমস্ত বিষয়গুলিতে সহমতি দিয়ে দেয়, এমনই কিন্তু অভিযোগ তুলছিলেন বিরোধী দলনেতা। তিনি কিন্তু আজকে এখানে আসতে চেয়েছিলেন, কিন্তু তার পরবর্তীতে তাকে এখানে আসতে দেওয়া হয়নি। তার পরবর্তীতে শুভেন্দু অধিকারী তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু এই যে মানুষের প্রাণ চলে যাওয়া, সেটা কি শুধুমাত্রই কি ক্ষতিপূরণ দিয়ে মিটে যায়, নাকি এই যে প্রত্যেকটি মানুষ তারা নিজের পরিবার পরিজন তাদের সঙ্গে থেকে তাদেরকে ছেড়ে এসে তারা এখানে পেটের দায়ে কাজ করছিলেন, এভাবে বেঘরে তাদের মৃত্যু ঘটলো, এই মৃত্যুর দায় কার? এই দায় এড়াতে পারে কোনোভাবে শুধুমাত্র প্রাইভেট সংস্থা যারা এটা নিয়ে কাজ করছিল? প্রথম কথা হচ্ছে যেটা শ্রম কোড আইন, সেখানে তারই কিন্তু এখানে লঙ্ঘন হয়েছে। কারণ ভেতরে কর্মচারীদের রেখে দিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া, একেবারে তাদেরকে তালা বন্ধ করে রাখা, এই ঘটনা কিন্তু যে শ্রম কোড আইন তার বিরোধী। এটা যেমন একটা প্রসঙ্গ, ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় যেটা গভীরভাবে ভাবাচ্ছে। ভাবুন তো, জীবন্ত অবস্থায় তারা আর্তনাদ করছেন, বারবার নিজেদের বাঁচার জন্যে তারা বাঁচতে চাইছেন, কিন্তু তারা বাঁচতে পারলেন না। কারণ তারা সেই লোহার দরজা, শক্ত দরজা, যা বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া রয়েছে, সেই দরজা ভেঙে তারা বেরোতে পারবেন না, কারণ সেটি বাইরে থেকে তালা দেওয়া রয়েছে। মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় না দিয়ে ক্ষমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া উচিত। 25 জনের ওপরে এই যে গরিব অসহায় শ্রমিকরা মেদিনীপুর থেকে সেখানে কাজ করছিল, এদের বদ্ধভূমি তৈরি করা হয়েছিল। এটা এত বড় একটা ঘটনা, মানে আমরা কি প্রতিটা ঘটনা জানতে পারবো আরেকটা ঘটনা ঘটলে, মানুষের মৃত্যু হলে? এই জলা জমি যেটাকে রক্ষা করার দায়িত্ব ছিল,
সবাই একসঙ্গে, পঞ্চায়েত, পুরসভা, এটা কার নির্দেশে এই জলাজমি ভর্তি করে এই গোডাউন তৈরি হয়েছে? কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের কোথায় টাকা গেছে সেটা খুঁজে বার করতে হবে। হু ইজ দ্য মেন কালপ্রিট? একটার পর একটা মানুষের মৃত্যু হবে। এই যে মানুষের বদ্ধভূমি, এই পেছনে দেখছেন তো, এটা যৌতুকগৃহ তৈরি করা হয়েছিল। এর দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে, এর দায় অভিষেক ব্যানার্জিকে নিতে হবে। পশ্চিমবাংলা কি শুধু ভোট? আপনারা বলুন যে এই মানুষগুলো, এখানে গরিব মানুষগুলো কাজ করতো, আজকে যে ডেথ রোল দাঁড়াচ্ছে, পুলিশ এখানে আমাদেরকে আটকাচ্ছে, যেতে পারবো না, ঠিক আছে, আমরা সহযোগিতা করতে রাজি আছি। এখানকার এমপি বলছে এটা নিয়ে রাজনীতি করবেন না। আপনাদের রাজনীতি করার অধিকার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে আর বিরোধী দল করবে না। মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে এরা। কেন দমকল মন্ত্রীকে এক্ষুনি অ্যারেস্ট করা হবে না? দমকল মন্ত্রী অ্যারেস্ট হবে না কেন? তাকে এক্ষুনি জেলে পড়া উচিত। আমরা যা খবর পেয়েছি তাতে এই মুহূর্তে একজন ম্যানেজারকে ওই লোক দেখানো ধরা হয়েছে। কেন? যারা মালিক এই কোম্পানির, তদন্ত করতে হবে তারা কাকে টাকা দিয়ে কারখানাটা বানিয়েছিল। এখানকার পঞ্চায়েতের, এখানকার বিধায়িকা, তার নিকট আত্মীয়, তার স্বামীর কার সাথে লিঙ্ক আছে, কোথায় টাকা গেল, কারা টাকা নিয়েছে, খুঁজে বার করতে হবে। এই কোম্পানির মালিক এখনো গ্রেপ্তার হবে না কেন? কেন কেন দমকল মন্ত্রী গ্রেপ্তার হবে না? মমতা ব্যানার্জি কোথাও একটা ঘটনা ঘটলে বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে গিয়ে আন্দোলন করো। আপনি এসছেন এখানে? এই মেদিনীপুরের গরিব কৃষক, গরিব সাধারণ শ্রমিক, তারা পেটের দায়ে কাজ করতে এসেছিল। পরিজনগুলো লাশ খুঁজে পাচ্ছে না। ফরেন্সিক রিপোর্টের নামে তামাশা চলছে, তামাশা। এর দায় কে নেবে? এর দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তিনি মুখে লিকোপ্লাস লাগিয়ে স্পিকটি নট। মমতা ব্যানার্জি সবার রেট বেঁধে দিয়েছে। হলে 1 টাকা, কত টাকা দিতে হবে, টাকা দেবে। জলে ডুবে মারা গেলে কি টাকা, গাড়ির অ্যাক্সিডেন্টে কি টাকা, আগুনে পুড়ে গেলে টাকা, সব রেট বাঁধা আছে। সব রেট উনি বেঁধে দিয়েছেন, মৃত্যুর রেট। আমি গরিব শ্রমিক, তারা বেনিফিটেড হবেন, মানুষের পাশে, এটা তাদের ব্যাপার, তাদের নিজস্ব, এই নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। কিন্তু এই অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে না দেখে কেন লাইসেন্স দেওয়া হয়েছিল তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এখানকার বিধায়ককে দিতে হবে। কার কথাতে এখানে লাইসেন্স দেওয়া হয়েছিল এই ফ্যাক্টরির? কার কথাতে এখানে এত বড় একটা কোম্পানি তৈরি হয়েছিল জলাজমি ভরাট করে? কাকে টাকা দেওয়া হয়েছিল? এই বেনিফিশিয়ারি কারা? এরা কি কালীঘাটে লুকিয়ে আছে না কামাক স্ট্রিটে লুকিয়ে আছে? চুপ করে আড়ালে বসে আছে। আজকে মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। যারা এখানে এইভাবে কাজ করতে এসে প্রাণ হারালো, এই দায়ভার কার? এই প্রশ্ন কিন্তু উঠছে এবং এই প্রশ্ন কিন্তু উঠবে এবং এর জবাবই খুঁজছে আজ তাক। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে রাহি, আজ তাক, কলকাতা।